আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। অনেক দিন পর বিগত 18 তারিখে ভিডিও ছাড়ছিলাম, আর 19 তারিখে শুরু করে পর্যন্ত আজকে 8 তারিখ পর্যন্ত কোনো ভিডিও ছাড়া হয়নি। তাই ইনশাল্লাহ আজকে নিয়মিত ভিডিও পাবেন আপনারা। আর যারা আমার পার্কিং আসতে চান, যারা কার ওয়াশ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই সে সেইখান থেকে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হচ্ছে আমি আসছি আজকেই পার্কিংয়ে, শরীরটা আমার ভালো না, তাও মনে করেন যে আসছি, অনেক দিনের রুমই বসে রয়েছি। শরীরটা খুবই খারাপ, মাথা যন্ত্রণা, কি জন্যে হঠাৎ করে এত মাথা যন্ত্রণা আমি আসলে জানি না। প্রচুর আকারে মাথা যন্ত্রণা করতেছিল। সে 1 তারিখে আসছি দুবাইতে, 1 তারিখেতে আজকে 8 তারিখ, এই 8 দিন আমি শুয়েছিলাম। আজকে 7 তারিখ পর্যন্ত শুয়েছিলাম। 8 তারিখ আজকে জোর করে আসছি যে পার্কিং একটু যাইতে হবে, দেখতে হবে পার্কিং কি অবস্থা। তা আলহামদুলিল্লাহ পার্কিং অবস্থা মোটামুটি ভালোই, খারাপ না। দেখেন আপনারা, খুব সুন্দর, খারাপ না তো পার্কিং অবস্থা। এই যে একজন গাড়ি ওয়াশ করতেছে এখানে, মার্সিডিজ বেঞ্জ। আর ওই পাশে আছে আরো কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে, ওই লাইনে আরেকটা দেখেন, ওই যে দেখেন গাড়িটা ওয়াশ করতেছে, দেখছেন? ওই যে আবার ওই দিকে দুইজন গাড়ি ওয়াশ করতেছে, ওর ওই সাইডে আরেকজন আছে, ওই দেখেন। ঠিক আছে, তা মনে করেন যে মোটামুটি সব দিক থেকে আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়ির থেকে আসছি ধর 11 দিনের জন্য, মনটা খুবই খারাপ। মনে হচ্ছে যে বাংলাদেশে আবার ছুটে যায়, কিন্তু আসলে যার যার কর্মস্থলে শেষে তো আবার ফিরে আসবেই। ঠিক আছে, আমার কর্মস্থলে এটাই, এই জায়গায় আমার আবার ফিরে আসতে হয়েছে। আবার ইনশাল্লাহ কিছুদিন পর আবার বাসায় যাব, বাংলাদেশে যাব। বাংলাদেশে যাইতেই মন চায়, দেশ ছেড়ে কারো কি বিদেশে আসতে মন চায়? আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, কিন্তু মনের ভিতরে খুবই কষ্ট। কারণ বাংলাদেশে 10 দিনই মনে হয় স্বপ্নের মতো, 10টা দিন গেছে। আর যারা আমার এখানে কার ওয়াশি করতে চান, যারা এইভাবে গাড়ি ওয়াশ করতে চান, দেখেন আমার এখানে গাড়ি ওয়াশ করার সিস্টেমটা খুবই সুন্দর, খুবই সুন্দর গাড়ি ওয়াশ করার সিস্টেম। এইভাবে গাড়ি ধরতে হবে, গাড়ি আসলে একটা গাড়ি আসবে, গাড়ি আসে, গাড়ি পার্কিং হবে, পার্কিং হওয়ার সাথে সাথে গাড়িটার কাছে শুনতে হবে যে আপনার গাড়ি ওয়াশ করাবেন নাকি, আই ক্যান ওয়াশ ইউর কার। ঠিক আছে, শুনতে হবে স্যার বস। এইভাবে তো স্যার বস ছাড়াতে এখানে কোনো কথাই নেই, সবাইকে এভাবেই শুনতে হবে, জিজ্ঞেস করতে হবে, বলতে হবে। আর আমি আসি হচ্ছে এখন আপাতত এইখানেই, যেখানে সেম জায়গায় যেখানে ওয়াশ করতাম এইখানেই আসি। দেখেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং, আর এই বিল্ডিং এর সামনে শেখ জায়েদ রোড। আর শেখ জায়েদ রোডের পিছনে ব্যাক সাইডে হচ্ছে আমরা আছি। এখন হচ্ছে আমার এখানে ওয়ার্কার লাগবে। এখন গরম খুবই কম, গরম আস্তে আস্তে কমতেছে, কিন্তু মাঝে মানে এখন 2-1 দিন গরম বেশি হবে, 2-1 দিন কম হবে, এরকম আস্তে আস্তে কমে যাবে গরম। আর 1 মাস মতো গরম আছে, গরম আসার পর তারপরে আবার শীতকাল হবে। শীতকালে গাড়ি ওয়াশ করতে আরামদায়ক, কারণ এখন গাড়িগুলো প্রচুর হিট। এই গাড়িগুলো, এই যে কালো গাড়িগুলো, এই যে এই গাড়ি, এই পাশে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো প্রচুর হিট হয়ে থাকে। এই গাড়িগুলো ওয়াশ করতে খুবই কষ্টকর। তারপরে কিছু করার নেই, কোম্পানি রুলস, গাড়ি তো ওয়াশ করতে হবে। আমরা এখানে আসছি গাড়ি ওয়াশ করার জন্য। আমাদের ওয়ার্কাররা সব আরাম মন দিয়ে কাজ করে। কারোর যদি মনে করেন যে একটু খারাপ লাগে, তারা গাছতলা আছে, যে গাছ আছে এখানে, এই গাছের গোড়ায় সবাই এসে রেস্ট নেয়, মোটামুটি গায়ে দেয়। আর আমার ভিডিও আজকের থেকে নিয়মিতই চলবে এখানে। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে দেখেন, অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার লোক লাগবে, আমার হোয়াটসঅ্যাপ আছে, যে যেখান থেকে ভিডিওটা দেখেন সে এখান থেকে নক করতে পারেন, কমেন্ট করতে পারেন যে আসলে আমি কি, আমি আসতে চাই, আমার সাথে এইভাবে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আর এইখানে দেখেন ওই যে একটা স্যার চলে আসছে, গাড়িটা মনে হয় ওয়াশ করতে করতে চলে আসছে। ঠিক আছে, গাড়িটা ওই কলিম মামা ধরছে, মনে হয় বকশিসও দেবে। দেখেন, তাহলে কলিম মামা কয়টা দিল? 5 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আমি তো দেখালামই যে আসলে বকশিস দিচ্ছে। যাক ভালো, এইভাবে এখানে কারস করতে হবে, বকশিস মিলতে হবে, সব এইভাবেই টাকা পয়সা গুছাতে হবে, বাংলাদেশে টাকা পাঠাইতে হবে। ঠিক আছে, সব রেভিডেন্স, রেভিডেন্স ছাড়া কোনো কথা হবে না। সব ব্যাংকে, 1 টাকা হুন্ডিতে না, ব্যাংকে ছাড়া কোনো কথাই হবে না। ঠিক আছে, বাংলাদেশকে আমরা চাঙ্গা করে তুলবো ইনশাল্লাহ। বাংলাদেশ অনেক এগিয়ে যাক, আমরা এই দোয়া করি। আমরা প্রবাসীরা আছি, যারা যেখান থেকে, যে দেশ থেকে যারা আসলে টাকা পাঠান, সবাই হুন্ডিতে পাঠাবেন না কেউ, সবাই পাঠাবেন ব্যাংকের মাধ্যমে।
ঠিক আছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যে এখান থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।